দেখতে চান অধিকাংশ আমল চালু আছে সমাজে, যার পিছনে দলিল নাই, অথচ বিনা দলিলে কোনো আমল করা যাবে না। 2 নম্বর পয়েন্ট আসুন, দলিল পেলাম কিন্তু দলিলটা সহি কি জয়ীফ সেটা আমাকে দেখতে হবে। দলিল সূরা হুজুরাত 6 নম্বর আয়াত খুলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কাছে যখন ফাসিক ব্যক্তি আসে, ত্রুটিপূর্ণ ব্যক্তি যদি আসে, তখন তোমরা যাচাই করো তাদের কথাকে। যদি খবর নিয়ে আসে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি যাচাই না করো তাহলে তোমরা অনুতপ্ত হবে কাজ করে। এই আয়াতটি পৃথিবীর সকল মুহাদ্দিস দলিল হিসেবে পেশ করেছেন হাদিসকে যাচাই করার জন্য। শুধু তাই নয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওহু মাকআদাহু মিনান নার। কেউ যদি এমন কোন কথা বলে যে কথা আমি মুহাম্মদ বলিনি, ফালইয়াতাবাওহু মাকআদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো কথা বললে দলিল প্রয়োজন, দলিলটা সহিহ হতে হবে। আল্লাহর নবী বলছেন, লা তাকযিব আলাইয়া, যে হাদিসটি বললাম এটা সহিহ বুখারী 21 পৃষ্ঠায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তাকযিব আলাইয়া, আল্লাহ নবী বলছেন তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইয়ালিজুন নারা, যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে সেই জাহান্নাম প্রবেশ করবে। যদি হাদিসগুলো স্পষ্ট হয়, এবার শুনুন, সাহাবা কেরামও হাদিস যাচাই করেছেন, হাদিস পাওয়ার পরেই মেনে নেননি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইদা হাদ্দাসা রাজুলুন, যখন আমার কাছে কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করতে চাই, তখন কি বলতাম? ইস্তাখলাফতু, আমি তার কাছ থেকে কসম করতে বলতাম। এই তুমি কসম করো আল্লাহর নামে। ফাইদা হালাফালি, যখন আমার কাছে কসম করত, সাদ্দাকতুহু, তখন সেই হাদিসকে আমি বিশ্বাস করতাম। আপনি আশ্চর্য হবেন, যদি কোনো হাদিস কেউ বর্ণনা করে, সাহাবায়ে কেরাম এত সচেতন ছিলেন, তিনি চট করে বিশ্বাস করতেন না, আগে যাচাই করতেন আসলে হাদিসটা প্রমাণিত কিনা। এবার আপনাকে বলি, আপনার আমার একটা বিশ্বাস রয়েছে হাদিস নাকি জাল হয় না। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যদি সমাজের খেদমত না করতে পারে, কিছুই যদি না পারে, তবে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে পারি, অন্তত জনগণকে জয়ীফ এবং জাল হাদিস সম্পর্কে সচেতন করতে পেরেছে। এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অবশ্যই মানুষ এখন জানে হাদিস জাল হয়, আপনাকে বিশ্বাস করতে হবে হাদিস জাল হয়। কেন? সহিহ বুখারীর 2 খণ্ডের 509 পৃষ্ঠা খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা আকরাবিন সালাসিন কুল্লুহুম ইয়াকুলু আনা রাসূলুল্লাহ। আমার পরে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। 30 জন ভণ্ড নবী আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। সহিহ বুখারীর হাদিস। ভণ্ড নবী আসবে না? ভণ্ড নবী আসবে বলে গোলাম আহমদ কাদিয়ানীর একটি হাদিস দলিল ছিল। গোলাম আহমদ কাদিয়ানী বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়। বলুন নাউজুবিল্লাহ। কারণ তার একটা দলিল ছিল জাল হাদিস। আপনারা যদি এই হাদিসকে বিশ্বাস করেন